আসসালামু আলাইকুম। সরকারি বেসরকারি মিলে টোটাল ২৬টি মেডিকেল কলেজ বন্ধ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। ঠিক কোন কোন কারণে এই ২৬টা মেডিকেল কলেজ বন্ধ করে দিতে চাচ্ছে সরকার, এবং পাশাপাশি এই ২৬টা মেডিকেল কলেজের মধ্যে সরকারি মেডিকেল কলেজও প্রায় বেশ কয়েকটি থাকছে, আর সিটও প্রায় তোমার হাজার প্লাস সিটও কমতে চলেছে। সেই বিষয়ে সমস্ত তথ্য যদি জানতে চাও, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সেটা ২৬ মেডিকেল কলেজ বন্ধের চিন্তা সরকারের, এটা একটা প্রতিবেদনে আসছে। এখানে নীলফামারী মেডিকেল কলেজ একটা ছবি দিয়ে বিভিন্ন কারণ দেখানো হয়েছে। কারণগুলো আমরা একটু নিচে প্রথমে একটু পড়ি, তারপর আমরা একটু হাইলাইটে আলোচনা করব। সো প্রথমে ওনারা বলতেছেন যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ নেতাদের ঘোষণা ছিল জেলায় জেলায় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান করার, হয়েছেও তাই। গত ১৫ বছরে অর্ধশতাধিক মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। এসব কলেজের বড় অংশই চালুর ৮ থেকে ১০ বছর হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস গড়ে ওঠেনি। এমনকি কোনো ক্যাম্পাসের জায়গাও ঠিক হয়নি। পাঠদানের জন্য নেই প্রয়োজনীয় শিক্ষক, ভাড়া হাসপাতালের কক্ষে চলছে শিক্ষা কার্যক্রম। এমনকি শ্রেণীকক্ষ গবেষণা সংকটও পাওয়া গেছে। অথচ যে কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় অবকাঠামোর পাশাপাশি দক্ষ লোকবল ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এসবের কিছু না থাকায় শিক্ষার ঘাটতি নিয়ে প্রতিবছর বের হচ্ছেন হাজার হাজার চিকিৎসক। তারপর যাদের বেশিরভাগই থেকে যাচ্ছেন অদক্ষ, এটি আগামী দিনে স্বাস্থ্য খাতের জন্য চরম হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে জোড়াতালি দিয়ে চলন্ত ২৬টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে অনেকগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন সংশ্লিষ্টরা। প্রতিবেদনও তৈরি হচ্ছে, তবে সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নে ভার থাকবে নির্বাচিত সরকারের উপর। সিদ্ধান্ত বাস্তবায়ন, হ্যাঁ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একজন সচিব আমার দেশকে বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার তাদের রাজনৈতিক সংকটে মানুষের আস্থা অর্জনে কোনো ধরনের প্রতিশ্রুত পরিকল্পনা ছাড়াই জেলায় জেলায় মেডিকেল কলেজ গড়ে তুলেছে। তারপর প্রায় এখানে অনেক বড় ধরনের ভাবে এখানে লেখা হয়েছে, অনেকগুলা কারণ দেখানো হয়েছে, যার যে কারণগুলোর কারণে এগুলা বন্ধ হতে চলেছে কিংবা বন্ধ নেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। ইতিমধ্যে তোমরা কয়েকটা বিষয় বুঝেছ যে প্রায় ২৬টা মেডিকেল কলেজ ওনারা দেখতে পেয়েছেন যে জোড়াতালির পড়াশোনা চলছে, এবং যে পড়াশোনা করার কারণে একজন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী কখনো একজন দক্ষ চিকিৎসক হয়ে উঠতে পারবে না। আর যদি একজন দক্ষ চিকিৎসক না হয়, সেক্ষেত্রে কিন্তু লাভের বদলে উল্টো ক্ষতি হয়ে যাবে। দক্ষ চিকিৎসক না হওয়ার কারণ বিভিন্ন কিছু দেখাইছেন, নিজস্ব ক্লাসরুম নাই, তারপর বিভিন্ন হসপিটালের ক্লাসরুমে ভাড়া করে ক্লাস চলছে, প্র্যাকটিক্যালের কোনো বিষয় নাই। সো এখানে হাইলাইট করে আমরা একটু জাস্ট কয়েকটা বিষয় দেখাই। ১৫ বছরে ৫২ কলেজের অনুমোদন, সরকারি হাসপাতালে অবকাঠামোগত যে সংকট। সো এখানে ডিটেলসে বলা হয়েছে যে কোনো ভালো ক্যাম্পাস নাই। লাইক তোমার ধরেন আপনারা যে ঢাকা যে মেডিকেলগুলো রয়েছে, ঢাকায় যে সরকারি এবং বেসরকারি দুইটাই রয়েছে, সেগুলো কিন্তু অনেক উন্নত এবং সেগুলোর পড়াশোনার পরিবেশ কিন্তু খুবই ভালো। কিন্তু এদিক দিয়ে চিন্তা করলে অনেক জেলায় কিন্তু এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই, এর ধারে কাছে কোনো সুযোগ সুবিধা নেই। আর এখন আরেকটা বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, বেসরকারি হিসেবে আমরা সবচেয়ে বেশি আগ্রহ যেটা থাকে সেটা হচ্ছে সরকারি মেডিকেল কলেজ। সরকারি মেডিকেল কলেজে আসন কমছে, এটা আপনারা মোটামুটি নিশ্চিত হয়ে যান যে শুধু বেসরকারি যে কমবে বিষয়টা এরকম না। সরকারি মেডিকেল কলেজেও প্রায় হাজার কানেক, এদিকে এখানে বলছে হাজার মেডিকেল কলেজ বন্ধের পাশাপাশি হাজারের বেশি আসন, একটু আমরা জুম করে দেখার চেষ্টা করি, হাজার আসন কমিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। একজন পরিচয় এ তথ্য নিশ্চিত করছেন। জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন আমাদের দেশকে বলেন আগের কথাটাই, যে ২ দফার নীতি, মানসম্মত চিকিৎসা নেওয়ার মনোনয়নে যে কোনো পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে অধ্যাপক নাজমুল হোসেন বলেন, যেসব মেডিকেল কলেজ একেবারেই পুরনো সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে। 10টি মেডিকেল কলেজের জন্য 19টি মেডিকেল নির্মাণের কাজ চলমান রয়েছে। অর্থাৎ 10টি মেডিকেল কলেজের জন্য 19টি মেডিকেল কলেজ হাসপাতাল 19টি হাসপাতাল নির্মাণে, এটা কলেজ না সরি, হাসপাতাল নির্মাণের কাজ হবে, এবং ঢাকা মেডিকেলের জন্য 2টি হাসপাতাল ও 1টি একাডেমিক ভবন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে আগামী বছর থেকে প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু এখন পরিচালনা হয়েছে তালিকাতে। তিনি আরও বলেন, আরেকটা সংকট হলো দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নত হয়নি, সেটি না হলে শিক্ষক সংকট হবেই। ইমপ্রুভ কি হচ্ছে না আর কি, প্রমোশন হচ্ছে না শিক্ষকদের। সো এটাই ইনফরমেশন। ভিডিওটা 4 মিনিট 30 সেকেন্ডের মতো হয়ে গেছে। তোমরা জাস্ট এখন কমেন্টে জানাও যে তোমরা কোন পক্ষে। এখানে 2টা পক্ষ হতে পারে। প্রথম পক্ষ যেটা, সেটা হচ্ছে সরকারের সাথে একমত যে আমরা কোয়ান্টিটি কমাবো কিন্তু কোয়ালিটিটা বাড়াবো। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা তোমরা বলতে পারো যে না, সিটটা থাকুক না, সিট থেকে আস্তে আস্তে যেগুলোতে অবস্থা খারাপ এগুলোতে আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করা।
এটাতে তোমরা মানে বলতে পারো যে মানে কমানোর কী প্রয়োজন, বাদ দেওয়ার কী প্রয়োজন, ওইগুলাতে উন্নত করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এটা তোমরা বলতে পারো। আবার সরকারের সাথে একমত হতে পারো। সো কমেন্টে অবশ্যই জানাবা যে এই সিদ্ধান্তে তোমরা খুশি নাকি, মানে তোমাদের মতামতটা জানাবা। আর ভিডিওটি তোমার ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।